রান্নাঘরে এখন দেখছেন আপনারা ঢেঁড়স, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা দিয়ে তরকারি। কালো জিরে দিতে পারেন যদি মনে করেন। গ্যাস অন করলাম, কড়াই গরম হচ্ছে, তেল দিলাম, তেল গরম হচ্ছে, সর্ষের তেল। এবার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হচ্ছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা আপনারা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে পারেন, ভালো লাগবে। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে ঢেঁড়স, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, সব দিয়ে দিলাম আমি একসঙ্গে। এবার একটু এগুলো ভাজা ভাজা হবে। তারপরে একটু ঝোল রাখবো, গামাখা মাখা, খুব বেশি না। আমি এবার এই আদা দেব। আদাটা আমি গ্রেট করেছি, যার জন্য ছিদ্রটা ফেলে দিচ্ছি, একটু জল দিয়ে গুলে নিলাম। আমি আদার জলটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আলু, টমেটো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে অনেকটা। এবার আমি এতে নুন দিচ্ছি, একটু নুন দিলাম এবং হলুদ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন হলুদ দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা মনে করলে এতে কালো জিরে ফোড়ন দিতে পারেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম একটু।
আমার সবজিটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দেব। আমি একটু জল অ্যাড করলাম। এবার ঝোল দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ফুটবে। আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা ফুটছে। আমার ঘরোয়া সাধারণ রান্না, আপনারা খাবেন, খুব ভালো লাগবে। বাচ্চা বড় সবাই খেতে পারবেন, তেল মশলা কম আছে। হাই বন্ধুরা, দেখছেন আপনারা তরকারিটা ফুটছে। তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে দেবো। আমি তরকারিটা নামিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা সামান্য অল্প অল্প গামাকা গামাকা ঝোল আছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। তরকারিটা আমি নামিয়ে দিচ্ছি, আমার হয়ে গেছে। পরে ঘুরে আসছি। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।